Hello learners, I think you are all good. You are at home, you are safe now, and your parents are also fine. Today I have come on your online classes. In my previous class I have discussed about peacock and the crane. Today I will discuss the activities of this lesson. Let's start. তো আজকে আমি তোমাদের পিকক অ্যান্ড দ্য ক্র্যান এই গল্পের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা আলোচনা করছি। তো দেখো, ফার্স্ট যে আলোচনাটা করব সেটা হলো অ্যান্সার ইন এ সেন্টেন্স, মানে একটি বাক্যে উত্তর দাও। কোয়েশ্চেন নাম্বার 1, হু লিভড ইন এ লেক? কে হ্রদে বাস করত? তোমরা নিশ্চয়ই জানো যে পিকক হ্রদে বাস করত। তাহলে আমরা একটি বাক্যে উত্তরটা কিভাবে লিখব, কি হবে, সেই অ্যান্সারটা আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সেগুলো খাতায় নোট করে রাখবে। দেখো তাহলে, পিকক lived in a lake. Number 2, who was very proud of his beauty? কে তার সৌন্দর্যের বড়াই বা গর্ব করত? এটাও নিশ্চয়ই তোমরা জানো, উত্তর হবে পিকক। তাহলে লিখব আমরা পিকক was very proud of his beauty. তাহলে উত্তরটা হলো পিকক was very proud of his beauty. ময়ূর তার সৌন্দর্যের গর্ব করত। নেক্সট নাম্বার, হোয়ার ডিড দ্য পিকক লুক অ্যাট হিজ ওন রিফ্লেকশন? হোয়ার মানে কোথায়, ডিড দ্য পিকক লুক অ্যাট হিজ, লুক অ্যাট মানে তাকানো, দেখা। তাহলে ময়ূরটি কোথায় দেখত হিজ ওন রিফ্লেকশন? হিজ ওন মানে তার, রিফ্লেকশন মানে প্রতিবিম্ব বা ছবি। তোমরা এটাও নিশ্চয়ই জানো যে হ্রদের জলে সে তার প্রতিবিম্ব দেখত। লেক হবে এটা, লিখে দিচ্ছি। The peacock looked at his own reflection in the water of the lake. লেকে জলে সে তার প্রতিবিম্ব দেখত। এরপরে যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো হু কেম টু লেক টু লিভ? কে হ্রদে বাস করতে এসেছিল? এটাও তোমরা জানো,
যে সারস পাখি হ্রদে বাস করতে এসেছিল। তাহলে অ্যান্সারটা আমরা এইভাবে সাজাবো। নাম্বার 4, দ্য crane came to live to the lake. এইভাবে হতে পারে। নাম্বার 5, who can fly long distance with his wings? কে ডানার সাহায্যে অনেক দূর পর্যন্ত উড়তে পারে? তো তোমরা নিশ্চয়ই গল্পে জেনেছো যে ক্রেন লং ডিস্টেন্স ফ্লাই করতে পারত, আর পিকক পারত না। তাহলে অ্যান্সারটা হবে দ্য ক্রেন can fly a long distance with his wings. তাহলে তোমরা অ্যান্সারগুলো আশা করি লিখে নেবে। তাহলে আমি নেক্সট কোয়েশ্চেন নিয়ে এবার আলোচনা করব। নেক্সট রয়েছে অ্যান্সার ইনটু 3 সেন্টেন্সেস। 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোয়েশ্চেন, হাউ ওয়াজ দ্য পিকক? ময়ূর কেমন ছিল? তোমরা নিশ্চয়ই জানো যে ময়ূর কীরকম ছিল। তোমরা টেক্সটে আশা করি বাড়িতে পড়েছো, জানো, এটা তোমাদের জানা রয়েছে। তো পিকক তো এটা তোমরা জানো যে তার ডানা, যে রঙিন ডানা ছিল, সেই ডানার জন্য খুব গর্বিত ছিল। তাহলে লিখতে হবে দ্য পিকক was very proud of his beauty. সে তার সৌন্দর্যে খুব গর্ব করত। এবার এখানে আরেকটু আমরা লিখে দিতে পারি যে তার উইংসগুলো কেমন ছিল। যেহেতু বলছে 2-3টি বাক্যে উত্তর দাও, তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে তার পালকগুলো ছিল খুব সুন্দর, তাই তো? এখানে লিখতে পারি হিজ feathers were very beautiful. তাহলে ময়ূর তার সৌন্দর্যের গর্ব করত, তার পালকগুলো ছিল খুব সুন্দর। এটুকু দেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে দেখো পরের যে কোশ্চেনটা হবে, হু স্প্রেড দ্য কালারফুল ফেদার্স এন্ড হোয়াই? কে তার রঙিন ডানাগুলো ছড়িয়ে দিত বা মেলে ধরত
এবং কেন। দেখো তাহলে এই প্রশ্নটা অ্যান্সারটা করে দিচ্ছি। এটার অ্যান্সার হবে the peacock spread his colorful feathers ময়ূর তার রঙিন ডানাগুলো মেলে ধরত কেন? সে সারস পাখিটাকে দেখানোর জন্য। তাহলে আমরা এই একই বাক্যের মধ্যে আমরা সংক্ষেপেও লিখে দিতে পারি অথবা আলাদা করেও করতে পারি। যদি সংক্ষেপে করি তাহলে এখানে আমাদের ইনফিনিটিভ করে করে দিতে হবে, টু শো দ্য ক্রেন। আর যেহেতু বলছে ওখানে হোয়াই কেন দেওয়া আছে, তাহলে এটা আলাদা করে লিখলেই বোধহয় ভালো হবে। তাহলে আমরা এখানে লিখব because he wanted to show the crane। তাহলে why এর অ্যান্সারটা আমি করে দিলাম এখানে, দেখো বিকজ, কারণ হি ওয়ান্টেড টু শো দ্য ক্রেন, সে সারস পাখিকে দেখাতে চাইত। বুঝতে পারলে? এবার তাহলে আমি পরের অ্যান্সার কোশ্চেনটায় আসছি। হোয়াই ওয়াজ দ্য পিকক অ্যাসেড? কেন ময়ূর লজ্জিত হয়েছিল? তোমরা নিশ্চয়ই জানো, গল্পটা বলেছ যে কেন লজ্জিত হয়েছিল। কারণ যখন সারস পাখি ময়ূরকে বলেছিল যে সে অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারে, একথা শোনার পর ময়ূর লজ্জিত হয়েছিল। কারণ ময়ূর খুব বেশি দূর উঠতে পারে না, সে উঠতে পারে না, সেই জন্য। তাহলে অ্যান্সারটা লিখে দিচ্ছি, দেখো the peacock was ashamed, ময়ূর লজ্জিত হয়েছিল, because he could not fly a long distance like the crane। তাহলে দেখো ময়ূর লজ্জিত হয়েছিল কারণ সে সারস পাখির মতো এত দূর পর্যন্ত উড়ে যেতে পারতো না, সেই জন্য। আচ্ছা, আশা করি তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে নিয়েছো এবং বুঝতেও পেরেছো। এবার পরবর্তী কোয়েশ্চেন আনসারটা আমি করব। তোমরা দেখো তোমাদের ইংরেজি বইয়ে চ্যাপ্টার 7-এ রয়েছে পেজ নাম্বার 33 পেজের কোয়েশ্চেন নাম্বার 4, fill in the blanks with words taken from the text। টেক্সট থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো।
দ্য পিকক ওয়াজ ভেরি ড্যাশ। তাহলে পিকক অর্থাৎ ময়ূর কেমন ছিল তোমরা নিশ্চয়ই জানো, সে প্রাউড ছিল। তাহলে এই শূন্যস্থানে এখানে তোমাদের লিখতে হবে, কি লিখতে হবে, লিখে দিচ্ছি আমি বোর্ডে, 4 নম্বর, এটা হবে প্রাউড। এবার 2 নম্বর দেখো কি বলা আছে, দ্য ক্রেন ক্যান ফ্লাই লং ডিস্টেন্স উইথ ইজ। সারস পাখি অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারত। কিসের সাহায্যে? উইথ ইজ, সেটা তোমরা নিশ্চয়ই জানো কিসের সাহায্যে, উইংস এর সাহায্যে। তাহলে এখানে বি নাম্বারটা হবে উইংস। সি, এখানে দেখো দ্য পিকক ইজ ভেরি ড্যাশ টু লুক অ্যাট। ময়ূর হলো খুব ড্যাশ দেখতে, টু লুক অ্যাট মানে দেখতে। তো ময়ূর দেখতে কিরকম সেটা আমরা নিশ্চয়ই জানি, সুন্দর। তাহলে সি নাম্বারটা আমরা এখানে লিখব বিউটিফুল, বিউটিফুল হবে। ডি, এ পিকক হ্যাজ ড্যাশ উইংস। একটা ময়ূরের আছে ড্যাশ মানে ফাঁকা দিয়ে রয়েছে উইংস, ডানা। তো কিরকম ডানা? তো ডানাগুলো রঙিন। তাহলে আমাদের এখানে লিখতে হবে কালারফুল, কালারফুল উইংস হবে। অ্যান্সারটা করে দিলাম। এরপর দেখো এ পিকক লিভড ইন এ। একটি ময়ূর থাকতো একটি কিসে থাকতো? হ্রদে থাকতো, তোমরা জানো। তাহলে এটা অ্যান্সার হবে লেক। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার আমি চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 5, টিক ইন দ্য রাইট ওয়ার্ড। সঠিক ওয়ার্ডের উপরে টিক চিহ্ন দাও। তোমরা তোমাদের ইংরেজি বইয়ের এই 33 পৃষ্ঠায় পাবে। তোমরা বইটা সামনে রাখলে পরে সুবিধা হবে, বুঝতে পারবে। তোমরা সামনে বইটা রাখবে। দ্য ক্রেন অবলিক পিকক ইজ ভেরি প্রাউড। বলছে সারস পাখি ময়ূর খুব অহংকারী। তো তোমরা এটাও জানো যে এখানে ময়ূর অহংকারী বা গর্বিত ছিল গল্পে আমরা জানি। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে পিকক। এই পিকক শব্দের উপরে তোমরা টিক দেবে। তারপরে রয়েছে দ্য ক্রেন অবলিক পিকক ক্যান ফ্লাই লং ডিস্টেন্স। সারস পাখি ময়ূর অনেক দূর উড়তে পারে বা পারত। তাহলে এখানে তোমরা এটাও নিশ্চয়ই জানো যে সারস পাখি অনেক দূর উড়তে পারতো আর ময়ূর পারতো না। তার মানে এখানে হবে অ্যান্সারটা, সঠিক অ্যান্সার কি হবে? দ্য ক্রেন হবে। এ ক্রেন অবলিক পিকক হ্যাজ বিউটিফুল ফেদার্স। তাহলে সুন্দর বা সুন্দর ফেদার্স মানে পালক কার রয়েছে? এটা নিশ্চয়ই ময়ূরের। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে পিকক। তারপরে দেখো পিকক ইজ ভেরি নাইস আগলি বার্ড। তো পিকক কিরকম বার্ড? সুন্দর না কুৎসিত? নিশ্চয়ই সুন্দর। তাহলে এখানে উত্তরটা হবে নাইস। আশা করি তোমরা আমার আজকের এই কোয়েশ্চেন আনসারগুলো যেগুলো আমি করে দিলাম তোমরা সব বুঝতে পারলে। তো এবার তোমাদের এই ইংরেজি বইয়ের 33 পৃষ্ঠারই কিছুটা আমি হোমওয়ার্ক দেবো, গ্রামার পার্ট। তো বোর্ডে আমি লিখে দিচ্ছি। পেজ নাম্বার 33,
হোমওয়ার্ক গ্রামার পার্ট থেকে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 6, 7, 8। তাহলে তোমরা এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো বাড়িতে করবে। বাড়িতে তোমরা খেলাধুলা করবে, তার পাশাপাশি তোমাদের পড়াশোনাটাও কিন্তু চালিয়ে যেতে হবে, কারণ অনভ্যাসে বিদ্যা নষ্ট হয়, এটা প্রচলিত একটা প্রবাদ রয়েছে। তাই তোমাদের কিন্তু পড়াশোনার পরিবেশের মধ্যে থাকা খুবই দরকার। তাই আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। এর পরের দিন আবার তোমাদের সাথে একটি নতুন টপিক নিয়ে আমি আলোচনা করব। নমস্কার।